নমস্কার, স্বপ্ন নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বপ্ন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্ক বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করায় স্ত্রীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হাড়হিম করা সেই মারধরের মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বিস্তারিতভাবে বলবো, তবে তার আগে দেখে নেব সেই ভিডিও। সিসিটিভির ভিডিওটি আপনাদের বিচলিত করতে পারে, তাই তা সরাসরি সম্প্রচারের থেকে বিরত থাকলাম আমরা। ফিরছি ঘটনায়। বরানগরের বাসিন্দা রিয়া হাজরার সঙ্গে 2 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাওড়ার শালকিয়া বাবুডাঙ্গা এলাকার যুবক শুভজিৎ হাজরা। অভিযোগ, বিয়ের কিছুদিনের মধ্যেই তার ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের বিষয়টি জানতে পারে রিয়া। এ নিয়ে সংসারে গন্ডগোল হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। একাধিকবার বারণ করা সত্ত্বেও স্বামী শুভজিৎ সংযত না হওয়ায় এদিন ফের প্রতিবাদ করে রিয়া। তারপরেই শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাড়ির অন্যান্য সদস্যদের সামনে রিয়াকে মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনার পর শ্বশুর বাড়ির লোকজনেদের নামে মালিপাঁচঘরা থানায় অভিযোগ দায়ের করে রিয়া হাজরা ও তার পরিবার। কিন্তু স্বামী প্রভাবশালী হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন রিয়া। আমার বর প্রায় দিনই আমার ননদের সাথে এবং সেই ভিডিও, সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা সেখানে দেখতে পাবেন। আমি সেই কথা আমার শ্বশুর শাশুড়ি নন্দাই সবাইকে জানাই যে উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে থাকবেনই না, তখন উনি বিয়েটা কেন করলেন। এবং আমি হয়তো উনি শুতে এলেন, তারপর ধরুন আমি ঘুমিয়ে পড়ছি, উনি ঘর থেকে বেরিয়ে রাত্রির 1:35 দিদির ঘরে গেল এবং দিদি দরজা বন্ধ করে দিয়েছে বহুবার। এবং প্রতিবাদ আমি বলতে চাই যে তুমি এরকম করো না, আমার একটা বাচ্চা আছে, তাকে তো মানুষ করতে হবে, সে কি দেখবে, সে কি দেখে বড় হবে। এবং সেগুলোর পরিবর্তে আমাকে মার খেতে হয়। তুমি যা দেখছো তুমি মুখ বুজে সহ্য করো, এরকম অনেক কিছুই হয়, মুখ চোখ বুঝে তোমাকে দেখতে হবে। আপনাকে যেভাবে মারধর করা হয়েছে, নৃশংসভাবে মারধর করা হয়েছে যেরকম দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে আপনি অত্যাচার সহ্য করতেন একদম। এবং 2 বছর ধরে এগুলো আমি সহ্য করে গেছি। আমি হেল্পের জন্য সবার কাছে গেছি, লাস্টে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে টোটোওয়ালা, ভ্যানওয়ালা, ওনাদের কাছে গিয়ে বলছে দাদা আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন, এরকম ভাবে মারছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, থানায় অভিযোগ করেছি, মালিপাঁচঘরা থানায়। এবং ওনারা এমন জামিনযোগ্য ধারা দিয়েছেন যে ওকে সঙ্গে সঙ্গে বেল পেয়ে যাবে। কোনো সহযোগিতা পাইনি। আমি বলছি বাড়ি ভর্তি লোক তালা দিয়ে বেরিয়ে গেল, আপনি নাম্বারটা ট্র্যাক করুন না। আমি তো প্রিপারেশন নিয়ে বেরিয়ে যে আমি ফিরবো না, আমার সমস্ত কিছু ওখানে। বাট ওনারা কোনো, আমাদের মালিপাঁচঘরা থানার পুলিশ, ওনারা কোনো রকম কোনো কিছু, মানে সে গা ছাড়া ভাবে জিনিসটাকে নিয়ে আছে। অবশ্যই আমার বাবাকে বাড়িতে এসে মেরে গেছে, আমার লাইফ রিস্ক আছে। আমি একটা বাচ্চা, 14 মাসের বাচ্চাকে নিয়ে আছি, আমাকে যদি কালকে মেরে দেয় আমার ছেলেটাকে কে দেখবে। ওরা তো সব পারে, ওদের এত পয়সা, এত চারিদিকে সোর্স। আমি ওখানকার কাউন্সিলর বা কোনো প্রভাবশালী নেতা, বাপি মান্না, ওনাকে আমি ওখান থেকে ফোন করি, টোটোওয়ালারা আমাকে ওনার ফোন থেকে কথা বললো এই ব্যাপারে আমি কি করব। মানে কেউই আসতে চায়নি, আমি পারিনি। তা আমি কাউকে, একদম, তার যেহেতু প্রচুর পয়সা, তার একটা পাম্প আছে, 3টে কলেজ আছে, প্রমোটিং এর ব্যবসা আছে, এবং সব থেকে তার যে মানে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে তার জামাইবাবু, তিনি হচ্ছেন সরোজ কানারের ছেলে। ঠিক আছে, ওনার হাতে এখন বলতে পারেন অনেক অনেক পাওয়ার। ঠিক আছে, উনি ওর শালাকে প্রচন্ড হেল্প করেন। মানে আমি যখন বলছি কেন ওরা একসাথে থাকবে, কেন ওরা সব জায়গায় একসাথে যাবে, আমি ওর স্ত্রী, সেই অধিকারটা আমার, সেই অধিকারটা তো আমি ছাড়বো না।
তাই না? আমি তার কাছে তারই প্রতিবাদ করেছি। আমি আমার বড় থেকে কোনোদিনও কিছু মানে কি বলবো এইটুখানি ভালোবাসা কখনো পাইনি। ঠিক আছে, যেটুখানি পেয়েছি ওই বলেছি, জামাইবাবু বলছে ঠিক আছে, চাইছে যখন একবার সবার সাথে তাহলে নিয়ে যান, নাহলে বাড়িতে একা ফেলে রাখতে হবে, এইরকম ব্যাপার। আমি এই অপরাধের শাস্তি চাই। আমি চাই ও আমাকে যেভাবে মেরেছে সেইভাবে যেন ওকে পুলিশ অ্যারেস্ট করে ওরকম ভাবে ওকে মারে। আতঙ্কে গৃহবন্দী হয়ে রয়েছে রিয়া হাজরা ও তার পরিবার। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি করেছে তার পরিবারের লোকজন। রাজা দে, সিপ নাবিক নিউজ, বরানগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সিপ নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।